একদা পৃথিবী যখন আজকের মতো পাথরের যান্ত্রিকতায় ডুবে ছিল না, যখন জনপদগুলোর শিরায় শিরায় বয়ে চলা নদ নদীর প্রবাহই ছিল প্রাণের স্পন্দন, সেই প্রাচীন সুবর্ণ সময়ের কথা। তখন নিস্তব্ধতার চাদরেও এক অতীন্দ্রিয় প্রশান্তি খুঁজে পাওয়া যেত। সেই মায়াবী যুগে আদনান নামক এক দিগন্ত প্রসারী নগরের পাদদেশে জেগেছিল এক শান্ত পল্লী, যার নাম ছিল খাক-এ-ইমান। সেই পল্লীর আলো বাতাসে বেড়ে ওঠা এক তেজদীপ্ত যুবক ছিল সালেহ। সালেহের ব্যক্তিত্ব ছিল তার নামের মতোই পবিত্র ও পরিশুদ্ধ। সে সব সময় নেকি ও পরোপকারের সন্ধানে ব্যস্ত থাকত। সালেহ ছিল অতি দরিদ্র, কিন্তু তার হৃদয়ে ছিল অটল আত্মমর্যাদা এবং আল্লাহর প্রতি অগাধ কৃতজ্ঞতা। তার জীবিকা ছিল কুমোরের চাকার ঘূর্ণনে মাটির প্রাণহীন পিণ্ডকে জীবন্ত পাত্রের রূপ দেওয়া। সে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত গাছের সুশীতল ছায়ায় বসে তার চাকা ঘুরাত আর মাটিকে দিত শৈল্পিক পূর্ণতা। তার নিপুণ হাতের তৈরি পাত্রগুলোর খ্যাতি গ্রাম ছাড়িয়ে দূর দূরান্তে ছড়িয়ে গিয়েছিল, কারণ সেগুলোর ভাঁজে ভাঁজে থাকত এক অদ্ভুত আধ্যাত্মিক শুভ্রতা। গ্রামবাসীরা বিস্ময়ে বলত, সালেহ যখন মাটিকে স্পর্শ করে তখন তার অন্তরের নুরানি রুহানিয়ত যেন সেই মৃত মাটির ভেতরে সঞ্চারিত হয়। সালেহের যাপিত জীবন ছিল তার অসুস্থ মা এবং 10 বছর বয়সী ছোট বোন মরিয়মকে ঘিরে। সালেহের বাবা তার শৈশবেই এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, আর তখন থেকেই সংসারের যাবতীয় গুরুভার সালেহের তরুণ কাঁধে চেপে বসেছিল। তার মায়ের শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছিল, আর তার উপযুক্ত চিকিৎসার জন্য সালেহকে বারবার যেতে হতো বিত্তশালী নগর আদনানে। আদনান নগরী ছিল খাক-এ-ইমান থেকে সম্পূর্ণ বিপরীতধর্মী। সেখানকার অলিগলি সোনা ও রূপার চাকচিক্যে মোড়া থাকত এবং ধনাঢ্য বাসিন্দারা নিজেদের সম্পদের মোহ ও আভিজাত্যের নেশায় বুঁদ হয়ে থাকত। সালেহ যখনই সেখানে পা রাখত, এক অব্যক্ত অস্থিরতা তার বুক চেপে ধরত। সে অবাক হয়ে দেখত তুচ্ছ বিলাসিতায় মানুষ সেখানে কিভাবে অঢেল অর্থ অপচয় করছে, অথচ তার রত্নগর্ভা মা এক ফোঁটা জীবনদায়ী ওষুধের অভাবে শয্যাশায়ী হয়ে যন্ত্রণায় ছটফট করছেন। একদিন সালেহ নগরের শ্রেষ্ঠ হেকিম জাকারিয়ার কাছে উপস্থিত হল। হেকিম জাকারিয়া ব্যবস্থাপত্রটি খুঁটিয়ে দেখে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বৎস সালেহ, তোমার জননীর এই ব্যাধির নিরাময় অত্যন্ত দুরূহ। এর জন্য প্রয়োজন এক দুর্লভ সঞ্জীবনী লতা, যা কেবল নূর-ই-তুফাইন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় মেলে। সেই ওষুধের মূল্য এত অধিক যে তোমার জীবনের সব মাটির পাত্র বিক্রি করলেও তার অর্ধেক দাম সংস্থান হবে না। সালেহের বুক যেন ভেঙে চুরমার হয়ে গেল। সে অশ্রুভরা চোখে মিনতি করল, হে দয়াবান হেকিম, অন্য কোনো পথ কি নেই? আমি বিরামহীন শ্রম দেব, তবু আমার মা। হেকিম জাকারিয়া গম্ভীর হয়ে বললেন, একটি পথ আছে বটে, তবে তা কণ্টকাকীর্ণ ও বিপজ্জনক। নগরের আমির সর্দার জালালের কাছে একটি অমূল্য ফিরোজা পাথরের হার আছে। যদি তুমি সেই গচ্ছিত হারটি তার নির্দেশিত এক গুপ্ত গন্তব্যে পৌঁছে দিতে পারো, তবে তিনি তোমাকে এমন পুরস্কার দেবেন যাতে তোমার মায়ের সুচিকিৎসা হবে এবং তোমার দারিদ্র্য ঘুচে যাবে। তবে মনে রেখো, সর্দার জালালের কাজগুলোর রহস্য ও বিপদে ঘেরা থাকে। সালেহ এক মুহূর্তের জন্য গভীর চিন্তায় নিমগ্ন হল। একদিকে তার মমতাময়ী মায়ের অস্তিত্বের লড়াই, আর অন্যদিকে এমন এক কাজ যার বৈধতা নিয়ে নগরে অনেক গুজব শোনা যেত। অবশেষে সালেহ তার বিচলিত হৃদয়ে সাহস সঞ্চার করে সর্দার জালালের বিশাল প্রাসাদের অভিমুখে যাত্রা করল। তার চোখের পাতায় কেবল তার মায়ের ক্লান্ত মুখচ্ছবি ভাসছিল। সর্দার জালালের প্রাসাদ আদনান নগরের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ছিল। প্রাসাদের সিংহদ্বার এতই বিশাল ছিল যে সালেহের মনে হল সে কোনো দানবীয় পৃথিবীতে প্রবেশ করেছে। ভেতরে প্রবেশ করে সে দেখল সর্দার জালাল এক রাজকীয় সিংহাসনে আসীন এবং তাকে ঘিরে রয়েছে অসংখ্য সশস্ত্র প্রহরী। সর্দার জালালের চোখের দৃষ্টিতে এক অদ্ভুত নিষ্ঠুরতা ও শীতলতা ছিল, যা দেখে সালেহের রক্ত হিম হয়ে যাওয়ার উপক্রম হল। সালেহ শিষ্টাচারের সাথে সালাম পেশ করে হেকিম জাকারিয়ার প্রসঙ্গ উল্লেখ করল। সর্দার জালাল তাকে তীক্ষ্ণ নজরে পরখ করে বললেন, হ্যাঁ, জাকারিয়া তোমার কথা বলেছিল, তুমি নাকি মাটির জাদুকর কুমোর। শোনো, আমার এই ক্ষুদ্র কাজটি খুব সহজ, কিন্তু এর প্রতিদান অতি বিশাল।
তোমাকে এই নীল ফিরোজা পাথরের হারটি, যা এই ছোট্ট চন্দন কাঠের সিন্দুকে রাখা আছে, ওয়াদি ই খামোশ নামক স্থানে পৌঁছে দিতে হবে। সেখানে তুমি একজন রহস্যময় মানুষকে পাবে, যার নাম হবে খিজির ছায়া। তোমাকে এই সিন্দুকটি বিশ্বস্ততার সাথে তার হাতে সমর্পণ করতে হবে এবং কোনো বিলম্ব না করে ফিরে আসতে হবে। সাবধান, যাত্রাপথে কাউরো সাথে বাকালাপ করবে না এবং এই সিন্দুক খোলার দুঃসাহস দেখাবে না। যদি তুমি আমার নির্দেশ অমান্য করো, তবে তোমার মায়ের আরোগ্য তো দূরের কথা, তোমার জান ও মালের নিরাপত্তা চিরতরে বিলীন হয়ে যাবে। সর্দার জালাল সালেহের হাতে একটি সিন্দুক দিলেন। সিন্দুকটি এতই লঘু ছিল যে সালেহের ধারণা করতে কষ্ট হচ্ছিল এর ভেতরে এত দামি সম্পদ থাকতে পারে। কিন্তু সেই কাঠের সিন্দুক থেকে বের হওয়া এক স্নিগ্ধ সুগন্ধ ও অদৃশ্য দূতি সালেহকে জানাচ্ছিল যে এটি কোনো তুচ্ছ বস্তু নয়। সালেহ সিন্দুকটি নিয়ে আপন পল্লী খাক ইমানের দিকে পা বাড়াল। তখন নিশিরাত এবং সালেহের অন্তরে ভয় ও প্রত্যাশার এক দ্বন্দ্ব চলছিল। একদিকে মায়ের জীবন, আর অন্যদিকে এমন এক কাজ যার বৈধতা নিয়ে নগরে অনেক গুজব শোনা যেত। সালেহ আজীবন হালাল রিজিকে অভ্যস্ত ছিল, আর এই রহস্যজনক কাজটির স্বচ্ছতা নিয়ে তার মনে সংশয় জাগছিল। যখন সে খাক ইমান পৌঁছল, তার বোন মরিয়ম ব্যাকুল হয়ে পথের ধারে দাঁড়িয়েছিল। মরিয়ম যখন সালেহকে দেখল, তার বিষণ্ণ চোখজোড়া আনন্দে ঝলমল করে উঠল। সে বলল, ভাইজান, আপনি ফিরে এসেছেন, আম্মাজান আপনার প্রতীক্ষায় আছেন। সালেহ মরিয়মকে বুকে জড়িয়ে নিল এবং তার মাথায় স্নেহের চুম্বন করল। সে সিন্দুকটিকে একটি নিরাপদ কোণে সযত্নে লুকিয়ে রেখে মায়ের শিয়রে গিয়ে বসল। তার মা তাকে দেখে ক্ষীণ হাসলেন এবং বললেন, বৎস সালেহ, তোমার ফিরতে বিলম্ব হয়ে গেল। আমি তোমার মঙ্গলের জন্য কায় মনোবাক্যে দোয়া করছিলাম। তোমার নেক নিয়ত ও সততা নিশ্চয়ই সুফল বয়ে আনবে। সালেহ মায়ের শীর্ণ হাত ধরে পরম মমতায় বলল, মা, আপনি ব্যাকুল হবেন না। আমি শীঘ্রই আপনার আরোগ্যের জন্য সেই মহা ঔষধ নিয়ে আসব, কেবল আপনি হৃদয়ে সাহস রাখুন। সেই বিভীষিকাময়া রাতে সালেহের দু চোখের পাতা এক হল না। সে পুনঃ সেই সিন্দুকটির দিকে তাকাচ্ছিল আর ভাবছিল, এতে কি এমন রহস্য লুকানো আছে? এটি কি শুধুই একটি হার, নাকি এমন কোনো ষড়যন্ত্র যার পরিণাম হবে ভয়াবহ? তার মনে কুটিল শয়তানি কুমন্ত্রণা বাসা বাঁধছিল। সে ভাবছিল, যদি আমি এই হারটি অন্যত্র বিক্রয় করি, তাহলে আমার আম্মাজানের পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব হবে, আর আমার কাছে এত বিত্ত থাকবে যে আমি মরিয়মকে সুপ্রতিষ্ঠিত কোনো ঘরে সঁপে দিতে পারব। সর্দার জালালকে কে খবর দেবে? কিন্তু পরক্ষণেই তার অন্তঃকরণ থেকে এক নুরানি আওয়াজ প্রতিধ্বনিত হল, সালেহ, তোমার মা তোমাকে আমানতদারি ও সততার পাঠ দিয়েছেন। যদি আজ তুমি এই সন্ধিক্ষণে লোভে পড়ে সততার পথ বিসর্জন দাও, তাহলে তোমার জীবনে কোনোদিন প্রশান্তির ছায়া পড়বে না। স্মরণ রেখো, নেকির ফল চিরকাল সুমিষ্ট হয়, আর অসাধুতার পরিণাম হয় অত্যন্ত বিষাদময়। সালেহ নিজেকে দৃঢ় করল এবং আল্লাহর দরবারে রোনা জারি করল, হে রব্বুল আলামিন, আমি কেবল আমার মায়ের প্রাণের তাগিদে এই কণ্টকাকীর্ণ পথ বেছে নিয়েছি। তুমি আমার আমানত রক্ষা করো এবং আমাকে এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ করো। উষা লগ্নে সালেহ তার কঠিন সফরের প্রস্তুতি সম্পন্ন করল। সে তার মাকে পরম ভক্তিভরে বিদায় জানাল এবং মরিয়মকে আশ্বস্ত করল যে সে দ্রুত ফিরে আসবে। যখন সে খাক ইমান থেকে প্রস্থান করল, তার মুষ্টিতে ছিল সেই রহস্যময় সিন্দুক, আর অন্তরে ছিল ইমানের পরীক্ষা। ওয়াদি খামোশ যাওয়ার পথটি ছিল অত্যন্ত বন্ধুর। জনমানবহীন অরণ্য আর মেঘচুম্বী পাহাড় অতিক্রম করার সময় নিস্তব্ধতা এত প্রগাঢ় ছিল যে সালেহ নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল। ৩ দিন ও ৩ রাত্রের দুঃসাহসিক সফরের পর সালেহ অবশেষে ওয়াদি খামোশে পদার্পণ করল। ওয়াদি খামোশ ছিল প্রাণহীন এক বিরান মরুপ্রান্তর। সেখানে না ছিল কোনো বৃক্ষরাজির ছায়া, না ছিল কোনো বিহঙ্গমের পলকাকলি। সালেহ দেখতে পেল সেখানে একটি অতি প্রাচীন জরাজীর্ণ দুর্গ মাথা তুলে দাঁড়িয়ে আছে। দুর্গের প্রবেশদ্বারে এক অবগুণ্ঠিত মানুষ দাঁড়িয়েছিল, যার অবয়ব সম্পূর্ণ আবৃত। সালেহ নিশ্চিত হল যে এটিই সর্দার জালালের বর্ণিত সেই খিজির ছায়া। সালেহ কম্পিত হাতে সিন্দুকটি সেই ব্যক্তির হাতে অর্পণ করলেন। খিজির ছায়া সিন্দুকটি গ্রহণ করে অতি মনোযোগের সাথে পরখ করলেন। তার পাষাণ সম মুখে কোনো ভাবান্তর ছিল না। তিনি কেবল সংক্ষিপ্ত স্বরে বললেন, তোমার পুরস্কার আদনান নগরে পৌঁছানো হবে, এখন তুমি প্রস্থান করতে পারো। সালে ফিরে আসতে চাইল,
কিন্তু তার মনে এক অব্যক্ত জিজ্ঞাসা দানা বাঁধছিল। সে সাহস সঞ্চয় করে খিজির ছায়াকে জিজ্ঞেস করল, জনাব, আপনি কে, আর এই সিন্দুকটিতে আসলে কি ছিল? খিজির ছায়া এক দীর্ঘ দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন, যুবক, তোমার কেবল তোমার অর্পিত দায়িত্ব পালন করা উচিত ছিল। তোমার এই কৌতূহল কাম্য নয়। তবে আমি তোমার সততায় অত্যন্ত প্রীত হয়েছি, তাই তোমাকে এক গূঢ় রহস্য বলছি। এই সিন্ধুকে কেবল ফিরোজা হার ছিল না, এতে সর্দার জালালের ক্ষমতার মূল চাবিকাঠি ও গুপ্ত সূত্র লুকায়িত ছিল। আর আমিই সেই রক্ষক, যাকে সর্দার জালাল এই গূঢ় রহস্য রক্ষার জন্য নিয়োগ দিয়েছেন। এখন তুমি বিদায় নাও এবং তোমার প্রাপ্তির প্রতীক্ষায় থাকো। সালে কালক্ষেপণ না করে সেখান থেকে তড়িৎ প্রস্থান করল। তার হৃদয়ে এখন শঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছিল। সে বুঝতে পারছিল যে সে অজান্তেই এক মহাবিপজ্জনক চক্রে জড়িয়ে পড়েছে। তবে তার মনে এক পারলৌকিক শান্তি ছিল যে সে চরম প্রলোভনের মুখেও সততার পথ থেকে বিচ্যুত হয়নি। সালে যখন ক্লান্ত শরীরে আদনান নগরে ফিরে সর্দার জালালের দরবারে উপস্থিত হল, তখন সর্দার জালাল এক কুটিল হাসি হাসলেন। তিনি বললেন, সালে, তুমি অক্ষত অবস্থায় ফিরে এসেছ। আমার তোমার সততার উপর যৎসামান্য সন্দেহ ছিল, কিন্তু তুমি আজ প্রমাণ করলে যে তুমি এক সত্যনিষ্ঠ মানুষ। তোমার পরিশ্রমের ফল তুমি অবশ্যই পাবে। সর্দার জালাল সালেকে একটি জীর্ণ চর্মথলি দান করলেন। থলিটি ওজনে ছিল অতি সামান্য। সালে যখন সেটি উন্মোচন করল, দেখল তার ভেতরে মাত্র ৩টি সোনার দিনার ঝিকমিক করছে। সালে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। সে এমন এক প্রাণঘাতী সফর সম্পন্ন করল, অথচ তার বিনিময়ে মাত্র ৩টি দিনার। সালে ক্ষীণস্বরে আর্জি জানাল, সর্দার সাহেব, হেকিম জাকারিয়া তো বলেছিলেন যে আম্মাজানের আরোগ্যের জন্য প্রভূত অর্থের প্রয়োজন। এই ৩টি দিনার তো সামান্য। সর্দার জালাল অট্টহাসি হাসতে শুরু করলেন। তার সেই হাসিতে ছিল এক পৈশাচিক আনন্দ। তিনি গর্জে বললেন, তোমার মা রক্ষা পেলেন কি না তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমার নির্দেশ পালন করেছ, আর আমি তোমাকে তোমার উপযুক্ত পারিশ্রমিক দিয়েছি। এই ৩টি দিনার তোমার সারা জীবনের শ্রমের চেয়ে বেশি। এখন তুমি এখান থেকে বিদেয় হও। আর স্মরণ রেখো, যদি এই সফরের গোপনীয়তা প্রকাশ করো, তবে তোমার জীবন প্রদীপ চিরতরে নিভিয়ে দেওয়া হবে। সালেহের স্বপ্নগুলো মুহূর্তেই ভেঙে খান খান হয়ে গেল। সে অনুধাবন করতে পারল যে সে এক নিষ্ঠুর ও জঘন্য মানুষের কারসাজিতে পর্যবস্ত হয়েছে। সে সর্দার জালালের দিকে অশ্রুসজল চোখে তাকাল, কিন্তু সে কোনো বিবাদে লিপ্ত হল না। সে কেবল শান্ত কণ্ঠে বলল, সর্দার সাহেব, আল্লাহ আপনার এই আচরণের উপযুক্ত বিচার করবেন। সালে সেখান থেকে রিক্ত হস্তে বেরিয়ে গেল। তার অন্তরে এখন কেবল দহন আর বিষাদ। সে পুনরায় খাঁকে ঈমানের পথে পা বাড়াল। পথে সে বারংবার ভাবছিল, আমার নিষ্ঠার কি এই অতি সামান্য প্রতিদান? আল্লাহ কি আমার মোনাজাত কবুল করেননি? যখন সে আপন ভিটে খাঁকে ঈমান পৌঁছল, দেখল তার জননীর অবস্থা অত্যন্ত শোচনীয়। মরিয়ম অঝরে কাঁদছিল। সালে তার প্রাপ্য ৩টি দিনার মরিয়মের হাতে দিয়ে বলল, বোন আমার, জলদি যাও এবং হেকিম জাকারিয়ার কাছ থেকে অন্তত কয়েকদিনের ঔষধ নিয়ে এসো। মরিয়ম দ্রুত পদে চলে গেল, কিন্তু যখন সে ফিরে আসলো, তার চোখে মুখে ছিল অসীম নিরাশা। সে বলল, ভাইজান, হেকিম জাকারিয়া জানালেন যে এই ৩টি দিনার দিয়ে কেবল একদিনের ঔষধ আসবে। তিনি আরও বললেন যে এখন আর কোনো পার্থিব ঔষধ কাজ করবে না। আম্মাজানকে কেবল সেই অলৌকিক সঞ্জীবনী লতাই রক্ষা করতে পারে। সালে তার জননীকে দেখল। তার জীবন প্রদীপ নিভু নিভু করছিল। সালে নিজেকে জগতের সবচেয়ে অসহায় মানুষ বলে মনে করল। সে কান্নায় ভেঙে পড়ে আল্লাহর আরশে ফরিয়াদ করল, হে দয়াময় মাবুদ, আমি চরম দুর্দিনেও আপনার সততার পথ ত্যাগ করিনি। এখন আপনি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই। সেই অমানিসার রাতেই সালেহের মমতাময়ী মায়ের রুহ এই নশ্বর পৃথিবী ত্যাগ করে পরপারে পাড়ি জমাল। সালেহ ও মরিয়ম শোকে মুহীয়মান হয়ে গেল। সালে তার মাকে পূর্ণ মর্যাদায় দাফন করল এবং তার কোমল হৃদয়ে সর্দার জালালের প্রতি এক তীব্র ঘৃণা ও ক্ষোভ সঞ্চারিত হতে থাকল। সে সংকল্প করল যে সে সর্দার জালালের এই অন্যায়ের প্রতিশোধ নেবে এবং তার সব পাপাচার সবার সামনে উন্মোচন করবে। কিন্তু পরক্ষণেই তার মরহুমা মায়ের অন্তিম উপদেশ তার হৃদয়ে প্রতিধ্বনি তুলল, বৎস, প্রতিশোধ নেওয়া মানুষের স্বভাব, কিন্তু ইনসাফ করা
পরম দয়াময় আল্লাহর কাজ। তুমি কেবল ধৈর্য ধারণ করো এবং সৎ পথ থেকে কক্ষচ্যুত হইও না। সালে তার চোখের লোনাপানি মুছে ফেলল এবং নির্ণয় করল যে এখন থেকে সে কেবল আল্লাহর ফয়সালার উপর নির্ভর করবে। সে প্রতিশোধের চিন্তা মন থেকে মুছে ফেলে পুনরায় স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করল, কিন্তু তার হৃদয়ে এক গভীর ক্ষত রয়ে গেল। এখন সালের পৃথিবীতে কেবল মুরিয়মই একমাত্র অবলম্বন। সে রাত দিন অক্লান্ত পরিশ্রম করত, মাটির সুনিপুণ পাত্র করত, আর মরিয়মের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখত। কিন্তু তার অন্তরে তখনও সেই ৩টি দিনার আর সর্দার জালালের পাষাণ্যত্বের বেদনা অম্লান ছিল। একদিন সালে যখন নদীর তটে কোমল মাটি সংগ্রহ করছিল, তখন সে প্রবাহমান স্বচ্ছ জলে এক আশ্চর্য আলোক ছটা দেখতে পেল। সালে সেই আলোকস্থলের দিকে হাত বাড়িয়ে তা তুলে নিল। দেখল সেটি একটি অতি চমৎকার রূপার আংটি। আংটিটি অনেক প্রাচীন মনে হলেও তাতে এক অপার্থিব ঔজ্জ্য বিদ্যমান ছিল। সালে আংটিটি নেড়েচেড়ে দেখল আর ভাবল এটি কোনো পথিকের হারিয়ে যাওয়া সম্পদ হতে পারে। সে আংটিটি নিজের কাছে যত্ন করে রেখে ঘরে ফিরে আসল। সেই রাতে সালের স্বপ্নে দেখল যে এক জ্যোতির্ময় বুজুর্গ তার নিকট এসে বলছেন, সালে, তোমার নিরবচ্ছিন্ন সততা ও সবরের প্রতিদান তুমি অবশ্যই লাভ করবে। এই রূপার আংটি কোনো সাধারণ অলংকার নয়, এটি তোমাকে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে। তবে মনে রেখো, এই অলৌকিক আংটিটি কেবল সওয়াব ও ন্যায়ের পথে ব্যবহার করবে। সালেহের ঘুম ভাঙল আর তার বিষণ্ণ হৃদয়ে এক নতুন উষার আলো সঞ্চারিত হল। সে আংটিটি বিস্ময়ে বিস্ফুরিত চোখে দেখল আর ভাবল এটি কি সত্যিই কোনো গায়েবী ইশারা। সালে নির্ণয় করল যে আর আদনার নগরের বিলাসিতায় পা রাখবে না। সে কেবল খাঁকে ইমান পল্লীতে থেকেই সততার সাথে তার মাটির শৈল্পিক কাজ চালিয়ে যাবে। কিন্তু তার জীবনের অগ্নিপরীক্ষা এখনও বাকি ছিল। মায়ের প্রয়াণের পর সালেহের জীবনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছিল। সে কায়িক পরিশ্রম করলেও তার চিত্তের ভার কিছুতেই কমছিল না। তার ছোট বোন মরিয়মই এখন তার অস্তিত্বের মূল ছিল। সালে সেই রূপার আংটি সব সময় নিজের কাছে রাখত, কিন্তু তার অলৌকিক ক্ষমতা ব্যবহার করার সাহস পাচ্ছিল না, কারণ তার ভয় হতো যদি তা কোনো মন্দ কাজে লেগে যায়। একদিন সালে আদনান নগরের হাটে তার কারুকাজ করা মাটির পাত্রগুলো বিক্রয় করতে গেল। সেখানে হঠাৎ এক লঙ্কাকাণ্ড শুরু হল। বহু মানুষের জটলা এক জায়গায় জড়ো হয়ে তুমুল চিৎকার করছিল। সালে কৌতূহলী হয়ে কাছে গিয়ে দেখল যে এক বর্ষীয় ব্যক্তি, যার নাম ফকির ইদ্রিস, তাকে কিছু উন্মত্ত লোক ঘিরে ধরেছে। ফকির ইদ্রিস ছিলেন নগরের একজন সর্বজন শ্রদ্ধেয় পরহেজগার আলেম ও হিতাকাঙ্ক্ষী মানুষ। ভিড়ের মধ্যে থেকে এক দাম্ভিক ব্যক্তি চেঁচিয়ে বলছিল, এই ভণ্ড ফকির আমাদের প্রধান ব্যবসায়ীর মহামূল্য হীরা আত্মসাৎ করেছে, একে চরম শিক্ষা দিতে হবে। ফকির ইদ্রিসের নুরানি চেহারায় তখন বেদনার ছাপ। তিনি আকুতি জানিয়ে বলছিলেন, আল্লাহর কসম, আমি কুমতলবে কিছুই করিনি, আমি তো কেবল আল্লাহর ইবাদতে মগ্ন ছিলাম। কিন্তু উত্তেজিত জনতা তার কোনো কথাই কর্ণপাত করছিল না। সালে যখন এই অবিচার দেখল, তার সর্দার জালালের সেই হীনমন্যতার কথা মনে পড়ে গেল। তার ধ্রুব বিশ্বাস হল যে এই বুজুর্গ ব্যক্তিটিও কোনো হীন চক্রান্তের শিকার হচ্ছেন। সালে বুক চিতাইয়ে ভিড়ের মাঝে গিয়ে দাঁড়াল। সে মেঘ মন্দ্রস্বরে বলল, থামো, তোমরা এক নিরপরাধ মানুষের উপর চড়াও হচ্ছ। তোমাদের কাছে কি অকাট্য কোনো প্রমাণ আছে? ব্যবসায়ী, যে অত্যন্ত কুটিল প্রকৃতির ছিল, সে সালেকে অবজ্ঞা চোখে দেখে বলল, হে নগণ্য কুমোর, তুমি কার ওপর কথা বলছ? এই হীরা আমার জিম্মা থেকে উধাও হয়েছে, আর এই লোকটাই তখন সেখানে উপস্থিত ছিল। এটাই চোর। সালে ফকির ইদ্রিসকে দেখল। বুজুর্গ ব্যক্তিটি সালেহের দিকে গভীর মমতায় তাকালেন এবং তার চোখে এক অদ্ভুত জ্যোতি ছিল। সালে অনুভব করল যে এই মহান ব্যক্তির সম্মান রক্ষা করা তার ইমানি দায়িত্ব। হঠাৎ সালের তার নিজের কাছে থাকা সেই রূপার আংটির কথা স্মরণে পড়ল। তার স্বপ্নে পাওয়া সেই দৈব বাণীটি মনে পড়ল, একে কেবল নেক কাজে ব্যবহার করবে। সালে চূড়ান্ত সিদ্ধান্ত নিল। সে জনতাকে বলল, যদি এই বুজুর্গ নির্দোষ হন, তবে আমি মহান আল্লাহর দরবারে সাহায্য চাইছি, তিনি সত্য উন্মোচন করেন। সালে আংটিটি আপন হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল এবং রবের নিকট সকাতরে আর্জি জানাল। সেই মুহূর্তে গগনবিদারী মেঘের গর্জনের মতো এক বজ্রধ্বনি হল এবং আকাশ থেকে একটি বিশাল আকার ঈগল পাখি, গোল্ডেন ঈগল, তীব্র গতিতে নেমে এলো। এই ঈগলটি কোনো মামুলি পাখি ছিল না। এর ডানা থেকে যেন রূপালী জ্যোৎস্না ঝরছিল, আর চোখগুলো প্রদীপ্ত আগুনের মতো জ্বলছিল। ঈগলটি ছোঁ মেরে ব্যবসায়ীর কাঁধে থাকা একটি গোপন চামড়ার থলি ছিনিয়ে নিল এবং শূন্যে ডানা মেলল। ব্যবসায়ী আর্তনাদ করে উঠল, হায়, আমার স্বর্ণ আর জহরাত! ঈগলটি শূন্যে কিছুক্ষণ চক্কর দিয়ে সেই থলিটিকে এক সুউচ্চ মিনার থেকে নিচে ফেলে দিল।
ঈগলটি পুনরায় রিফের এসে ফকির ইদ্রিসের পদপ্রান্তে বিনীতভাবে বসল। উপস্থিত জনতা বিস্ময়ে তিলকিত হয়ে গেল। সালে বলল, আসুন দেখি থলির অভ্যন্তরে কি লুকায়িত আছে। যখন ব্যাগটি উদ্ধার করে জনসমক্ষে খোলা হলো, দেখা গেল ব্যবসায়ীর নিজের সঞ্চিত মুদ্রার সাথেই সেই হীরাটি লুকায়িত ছিল। ব্যবসায়ী অপকর্মে ধরা পড়ে লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। সে মূলত ফকির ইদ্রিসের সম্মানহানি করে তার সম্পদ গ্রোস করার এক ঘৃণ্য পরিকল্পনা করেছিল। ফকির ইদ্রিস সালেহের দিকে তাকিয়ে জান্নাতি হাসি দিলেন। তিনি সালেহের হাত স্পর্শ করে বললেন, বৎস সালেহ, আল্লাহ তোমাকে আমার ত্রাণকর্তা হিসাবে পাঠিয়েছেন। তোমার নির্মল সততার প্রতিদান তুমি শীঘ্রই লাভ করবে। এই ঈগলটি একটি রুহানি শক্তি, যা কেবল খোদাপ্রেমিক ও সত্যবাদীদের প্রহরী হিসাবে আসে। তুমি এই আংটিটি হেফাজতে রেখো, এটি তোমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে। ফকির ইদ্রিস সালেহকে প্রাণ ভরে দোয়া দিলেন এবং সেখান থেকে বিদায় নিলেন। ব্যবসায়ীকে ক্ষমা ভিক্ষা করতে হল, আর সালেহের সাহসিকতার গাথা সারা আদনানে ছড়িয়ে পড়ল। সালেহ এখন আদনান নগরে এক কিংবদন্তি পুরুষে পরিণত হল। লোকমুখে তার নাম হল সালেহ আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত সালেহ। কিন্তু সালেহের মনে যশের বিন্দুমাত্র স্পৃহা ছিল না। সে কেবল তার বোন মরিয়ম ও মাটির শৈল্পিক কাজের ওপর মনোনিবেশ করতে চাইল। তবে সর্দার জালাল যখন এই অলৌকিক ঘটনার কথা জানতে পারলেন, তার অহংকারের দহন বাড়তে থাকল। তিনি ক্ষুব্ধ হয়ে ভাবলেন, এই তুচ্ছ কুমোর, যে আমার অন্যায়ের সাক্ষী ছিল, সে আজ সবার কাছে মর্যাদা বানুরুচ্ছে। একে এক্ষুনি পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। সর্দার জালাল তার সবচেয়ে দুর্ধর্ষ গুপ্তঘাতক ইকবালকে সালেহের পেছনে লেলিয়ে দিলেন। ইকবালের দায়িত্ব ছিল সালেহের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখা এবং নির্জন স্থানে তাকে নিঃশেষ করে দেওয়া। ইকবাল ছায়ার মতো সালেহকে অনুসরণ করল এবং লক্ষ্য করল যে সালেহ প্রতিদিন অপরাহ্নে নদীর নির্জন তটে গিয়ে একাকী ধ্যানমগ্ন থাকে। ইকবাল ভাবল, এটাই মোক্ষম সুযোগ। এক গধূলি বেলায় যখন সালেহ নদীর ধারে বসে নিজের রূপার আংটিটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল, ইকবাল অতর্কিতে পেছন থেকে ধারালো তলোয়ার নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। সালেহ হঠাৎ খসখস শব্দে সতর্ক হয়ে গেল এবং ক্ষিপ্রতার সাথে শরীর ঘুরিয়ে নিল। তলোয়ারটি তার কাঁধ ঘেঁষে চলে গেল এবং সালেহ ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ইকবাল দ্বিতীয় আঘাত হানার জন্য মরণপণ তলোয়ার তুলল। সালেহ দিশেহারা হয়ে নিজের জীবন রক্ষার্থে হাতে থাকা রূপার আংটিটি শূন্যে ছুঁড়ে মারল। আংটিটি ঘূর্ণায়মান অবস্থায় এক প্রলয়ঙ্করী আলোর জ্যোতিতে রূপান্তরিত হল। সেই মুহূর্তেই সেই রুহানি ঈগলটি নীল আসমান থেকে উল্কার গতিতে নেমে আসল এবং ইকবালের দৃষ্টিশক্তিকে নিজের শক্ত ডানার আঘাতে আচ্ছন্ন করে দিল। ইকবালের দুচোখ ধাঁধিয়ে গেল এবং সে যন্ত্রণায় আর্তচিৎকার করতে লাগল। তার বজ্রমুষ্টি থেকে তলোয়ারটি খসে পড়ল। সালেহ এই মহাসুযোগ কাজে লাগিয়ে দ্রুত উঠে প্রাণপণে দৌড়াতে শুরু করল। সেই রুহানি ঈগলটি সালেহের মাথার ওপর ডানা ঝাপটিয়ে তাকে পাহারা দিয়ে নিয়ে চলল। ইকবাল কোনোমতে তার চোখ পরিষ্কার করে দেখল সালেহ দিগন্তে মিলিয়ে যাচ্ছে। সে বিফল ক্রোধে ফেটে পড়ে চিৎকার করল, সালেহ, তুই রেহাই পাবি না। সর্দার জালালের আক্রোশ থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। সালেহ বিরামহীন দৌড়ে অবশেষে আপন পল্লী খাঁকে ইমান পৌঁছাল। সে মরিয়মের কাছে সব ঘটনা সবিস্তারে খুলে বলল। মরিয়ম ভয়ে শিউরে উঠল। সে সালেহকে অবিচল থাকার প্রেরণা জোগাল। সালেহ উপলব্ধি করল যে তার শান্তির জীবন এখন প্রকাণ্ড হুমকির মুখে। সর্দার জালাল তাকে স্বস্তিতে নিঃশ্বাস নিতে দেবে না। তাকে এখন বড় কোনো পদক্ষেপ নিতেই হবে। সেই নিঝুম রাতে সালেহ স্বপ্নে সেই রুহানি ঈগলটিকে দেখল। ঈগলটি গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলল, সালেহ, তোমার ধৈর্যের অগ্নিপরীক্ষা এখনও অবসান হয়নি। তোমাকে এখন এক নতুন হিজরতের পথে বের হতে হবে। তোমাকে শাহরে হিফজে পৌঁছতে হবে। সেখানে তুমি এক আধ্যাত্মিক পথপ্রদর্শকের দেখা পাবে, যিনি গন্তব্যের দিশা দেবেন। এই রূপার আংটিটি তোমার সহায়ক হবে। সালেহ প্রাতঃকালে শয্যা ত্যাগ করে মরিয়মকে সব জানাল। মরিয়ম অশ্রুভেজা কণ্ঠে বলল, ভাইজান, আমি আপনাকে একাই এই দুর্গম পথে যেতে দেব না। আমিও আপনার ছায়ার সঙ্গী হব। সালেহ মরিয়মকে গভীর মমতায় সান্ত্বনা দিয়ে বলল, না রে বোন, এই সফর অত্যন্ত কণ্টকাকীর্ণ ও বিপজ্জনক। তোকে এই পল্লীতেই নিরাপদ আশ্রয় থাকতে হবে। আমি আল্লাহর রহমতে দ্রুত ফিরে আসব এবং তোর জন্য এক নিরাপদ আশ্রয় ও সমৃদ্ধ জীবন নিশ্চিত করব। সালেহ মরিয়মকে কিছু সঞ্চিত মুদ্রা দিয়ে এক বিশ্বস্ত প্রতিবেশীর নিকট সঁপে দিল। সে তার কুমোরের কিছু সরঞ্জাম গুছিয়ে নিয়ে শাহরে হিফজের অভিমুখে এক অনিশ্চিত যাত্রায় বের হল।
তার মনে শঙ্কা থাকলেও তার অন্তরে ঈমানের নুরানি রোশনি ছিল প্রদীপ্ত। শাহরে হিফজের এই দীর্ঘ সফর ছিল ক্লান্তি ও প্রতিকূলতায় ভরা। সালেহকে গহীন অরণ্য আর মেঘলা পাহাড় অতিক্রম করতে হল। তার সম্বল ছিল যৎসামান্য শুকনো রুটি আর এক মশক পানি। প্রখর দিবালোক আর কনকনে হিমেল হাওয়া তাকে অবসন্ন করে তুলল, কিন্তু তার আত্মবিশ্বাস অটুট ছিল। একদিন যখন সালেহ এক দুর্ভেদ্য জঙ্গল দিয়ে পথ চলছিল, তখন সে একটা অদ্ভুত দুর্গন্ধ ও বিশৃঙ্খলা লক্ষ্য করল। সে দেখল একটা বিশালাকৃতি বৃক্ষ উপড়ে মাটিতে পড়ে আছে এবং তার নিচে এক বিশাল পিঁপড়ের কলোনি আটকা পড়েছে। লক্ষ লক্ষ পিঁপড়ে তাদের ডিম ও বাচ্চাদের রক্ষার জন্য দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটাছুটি করছে। সালেহের তার আম্মাজানের সেই উপদেশ মনে পড়ে গেল, বৎস, কল্যাণের কোনো কাজকেই অবজ্ঞা করো না। সালেহ বিলম্ব না করে তার বোঝাগুলো একপাশে রাখল এবং সেই বিশালাকৃতি বৃক্ষটি সরানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করল। বৃক্ষটি ছিল অত্যন্ত ভারী, আর সালেহ ছিল একা। তার পেশিতে টান পড়ল আর হাত পা জখম হল, তবু সে মনোবল হারাল না। সে জানত যে যদি সে আজ সাহায্য না করে তাহলে এই অসংখ্য ক্ষুদ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। দীর্ঘ 1 ঘণ্টার কঠোর প্রচেষ্টার পর সালেহ তার সর্বোচ্চ শক্তি দিয়ে গাছটিকে কিঞ্চিত ছড়াতে সক্ষম হল। পিঁপড়েগুলো অবশেষে মুক্তির পথ খুঁজে পেল। যখনই তারা নিরাপদ স্থানে বের হয়ে আসল, তাদের রানী পিঁপড়ে, যিনি আকারে কিছুটা বড় ছিলেন, সালেহের অতি নিকটে আসলেন। তিনি এক অলৌকিক সূক্ষ্ম কণ্ঠে বললেন, হে দয়ালু মানুষ, তুমি আজ আমাদের এক মহা বিপদ থেকে উদ্ধার করেছ। তোমার এই অনুগ্রহ আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করব। মনে রেখো, তোমার কোনো চরম বিপদের সময় আমরাও তোমার পাশে দাঁড়াব। সালেহ চরম বিস্মিত হল। সে ভাবল, এ যেন এক অদ্ভুত মহাজগৎ। যেখানে মানুষ ধোঁকাবাজি ও ক্রূরতায় মগ্ন, সেখানেই ক্ষুদ্র প্রাণীরা কৃতজ্ঞতা প্রকাশ করছে। সালেহ রানী পিঁপড়েকে অভিবাদন জানিয়ে পুনরায় তার যাত্রাপথে অগ্রসর হল। বেশ কিছুদিন অবিরাম পথ চলার পর সালেহ অবশেষে শাহরে হিফজের তরণে পৌঁছাল। এই নগরীটি আদনান নগর থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এখানকার স্থাপত্য ছিল অতি সাধারণ ও সাদামাটা, কিন্তু পুরো নগরে বইয়ের ঘ্রাণ আর জ্ঞানের পবিত্রতা মিশেছিল। অধিবাসীরা অত্যন্ত বিনয়ী ও মার্জিত স্বভাবের ছিল। সালেহ নগরের প্রান্তে এক সরাইখানায় আশ্রয় নিল এবং সেখানে উপস্থিত বিদ্বানদের কাছে শাহরে হিফজের প্রধান মুরব্বী সম্পর্কে জানতে চাইল। তারা বলল যে সেই জ্ঞানতাপস বুজুর্গের নাম শায়েখ উসমান এবং তিনি নগরের সর্বোচ্চ লাইব্রেরি মিনারে অবস্থান করেন। সালেহ শায়েখ উসমানের সমীপে উপস্থিত হল। শায়েখ উসমান ছিলেন এক নূরের প্রতিচ্ছবি, যার নুরানি শুভ্র দাড়ি ও প্রদীপ্ত চোখ গভীর প্রজ্ঞা ও তাজাল্লি প্রকাশ করছিল। সালেহ তাকে বিনম্র সালাম দিয়ে তার জীবনের পুরো আখ্যান ব্যক্ত করল। সর্দার জালালের বিশ্বাসঘাতকতা, মায়ের করুণ প্রয়াণ, রূপার আংটির আধ্যাত্মিক রহস্য এবং রুহানি ইগলের নির্দেশনা। শায়েখ উসমান অত্যন্ত অভিনিবেশ সহকারে সবকিছু শ্রবণ করলেন এবং এক দীর্ঘশ্বাস নিলেন। তিনি বললেন, সালেহ, তুমি এক পবিত্রাত্মা ও খাঁটি যুবক। আল্লাহ তোমাকে এক মহান পরীক্ষার আগুনে পুড়িয়ে খাঁটি সোনা বানাচ্ছেন, কিন্তু তুমি অটল ধৈর্য আর শুকরিয়ার সাথে সেই পরীক্ষায় টিকে আছো। এই রূপার আংটি মূলত তোমার ঈমানেরই এক জাগতিক পুরস্কার। এটি তোমাকে হকের পথে নিয়ে যাবে। শায়েখ উসমান সালেহকে তার শিষ্য হিসেবে গ্রহণ করলেন এবং তাকে প্রথাগত শিক্ষার পাশাপাশি রুহানি বিদ্যা ও জীবন দর্শনের গূঢ় তত্ত্ব শেখানো শুরু করলেন। সালেহ সেখানে দুষ্প্রাপ্য কিতাব পাঠ করতে শিখল, বিজ্ঞানের গূঢ় রহস্য জানল এবং সর্বোপরি মানুষত্বের প্রকৃত সারমর্ম অনুধাবন করল। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর শায়েখ উসমান সালেহকে উদ্দেশ্য করে বললেন, হে সালেহ, এখন সময় উপস্থিত যে তুমি তোমার প্রকৃত লড়াইয়ের ময়দানে ফিরে যাও। তোমাকে পুনরায় আদনান নগরে পদার্পণ করতে হবে। তবে এবার তুমি এক রিক্ত কুমোর হিসেবে নয়, বরং জ্ঞান ও প্রজ্ঞায় শানিত এক সিংহ হৃদয় যুবক হিসেবে যাবে। তোমাকে সেখানে সর্দার জালালের ক্ষমতার অন্তরালে থাকা অন্ধকার রহস্য উন্মোচন করতে হবে। সালেহ বিনম্র আর্জি জানাল, হুজুর, সর্দার জালালের সেই গোপন শক্তির উৎস কি? শায়েখ উসমান প্রশান্ত হাসি হেসে বললেন, বৎস, সর্দার জালালের শক্তির উৎস সেই হারটি নয়, বরং সেই পরিত্যক্ত দুর্গটি যেখানে তুমি সেই সিন্দুকটি সমর্পণ করেছিলে। সেই দুর্গটি আসলে ওয়াদিয়ে খামোশে নয়, বরং ওয়াদিয়ে জুলমত অর্থাৎ অন্ধকারের উপত্যকায় অবস্থিত। সেই দুর্গের তলদেশে এক গুপ্ত সুড়ঙ্গ পথ রয়েছে, যা সরাসরি আদনান নগরের প্রধান রাজক্ষত্রিয় ভাণ্ডারের সাথে সংযুক্ত। সর্দার জালাল সেই গুপ্তপথে জনগণের সম্পদ লুঠন করে তার নিজস্ব গোপন ভাণ্ডার সমৃদ্ধ করে। সালেহ স্তম্ভিত হয়ে গেল।
সে বুঝতে পারল যে সেই খিজির ছায়া মূলত সর্দার জালালের অপরাধের এক বিশ্বস্ত অংশীদার ছাড়া আর কেউ নয়। শাইখ উসমান বললেন, সালেহ, তোমাকে সেই অন্ধকার পথটি রুদ্ধ করতে হবে। তবে এই লড়াই অতি ভয়াবহ। তোমাকে রূপার আংটির প্রতিটি শক্তি ব্যবহার করতে হবে। সালেহ শাইখ উসমানের নিকট থেকে দোয়া ও অনুমতি নিয়ে আদনান নগরের অভিমুখে পুনরায় সফর শুরু করল। এবার সে অন্তরে একা নয়, তার সাথী হিসেবে ছিল জ্ঞানের মশাল, ধৈর্যের বর্ম আর রূপার আংটির অলৌকিক বলয়। যাত্রাপথে সালেহ এক মহা বিপদের সম্মুখীন হল। এক দুর্গম গিরিশৃঙ্গ অতিক্রম করার সময় তার পায়ের নিচ থেকে এক খণ্ড বিশাল পাথর ধসে গেল এবং সে এক অগাধ গিরিখাতে নিমজ্জিত হওয়ার উপক্রম হল। সালেহ দেখল খাদের গভীরে এক উত্তাল খরস্রোতা নদী প্রলয় নাচছে। সালেহ নিজের রূপার আংটিটির দিকে তাকিয়ে ভাবল, তবে কি এখানেই আমার যাত্রা শেষ? ঠিক তখনই সালেহ সেই রুহানি ঈগলের সেই গগনবিদারী ডাক শুনতে পেল, সালেহ, ঘাবড়াবে না, তোমার মদত সমাগত। সালেহ দেখল পাহাড়ের গাত্র বেয়ে লক্ষ লক্ষ পিঁপড়া অতি দ্রুত উপরে ধাবিত হচ্ছে। এটি সেই পিঁপড়ার বাহিনী যাদেরকে সালেহ গহীন অরণ্যে মহাবিপদ থেকে রক্ষা করেছিল। পিঁপড়াদের রানী সালেহের নিকট এসে সূক্ষ্ম স্বরে বললেন, হে সালেহ, আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষার্থে এসেছি। আমরা তোমাকে এই অতল খাদ থেকে উদ্ধার করব। পিঁপড়াগুলো সঙ্গবদ্ধ হয়ে সালেহের পরিধেয় বস্ত্র ও পাদুকা কামড়ে ধরল এবং লক্ষ লক্ষ প্রাণের সমবেত শক্তিতে তাকে ধীরে ধীরে ওপরে টেনে তুলল। সালেহ বিস্ময়ে বিমোহিত হল যে ক্ষুদ্রতম সৃষ্টিগুলো যখন একতাবদ্ধ হয় তখন তারা পাহাড়সম শক্তিকেও পরাজিত করতে পারে। কিছুক্ষণ পর সালেহ নিরাপদ ভূমিতে ফিরে আসল। সে কৃতজ্ঞ চিত্তে পিঁপড়াদের রানীর শুকরিয়া আদায় করল। রানী বললেন, সালেহ, এটি তোমার নেক কাজেরই এক প্রতিদান। এখন তুমি বীর তর্পে এগিয়ে যাও এবং তোমার মহান দায়িত্ব সমাপ্ত করো। সালেহ তার সফর অব্যাহত রাখল। এখন তার অন্তরে এই বিশ্বাস সুদৃঢ় হল যে নেকির পথচলায় আল্লাহ কখনোই বান্দাকে নিঃসঙ্গ রাখেন না। মহান রব প্রতিটি বাঁকে তার জন্য সাহায্যের দ্বার খুলে রাখছেন। সালেহ যখন আদনান নগরের প্রান্তসীমায় পৌঁছল, সে দেখল পুরো শহর যেন এক অদৃশ্য শৃঙ্খলে বন্দী। সর্দার জালালের জুলুম ও পীড়ন চরমে পৌঁছেছে। নগরের অধিবাসীরা আতঙ্কে নির্বাক, আর কেউ সর্দারের অপশাসনের বিরুদ্ধে টু শব্দ করার সাহস পাচ্ছিল না। সালেহ সিদ্ধান্ত নিল যে সে সর্বপ্রথম তার ছোট বোন মরিয়মের সাথে দেখা করবে। সে জানত মরিয়ম তার জন্য নিশিদিন উদ্বেগে পথ চেয়ে আছে। সালেহ যখন আপন গ্রাম খাক-এ-ইমান পৌঁছল, দেখল সেই সাজানো গ্রামটি এখন শ্রীহীন ও বিষণ্ণ। সর্দার জালালের অন্যায়ের করাল গ্রাস এখন গ্রামের সাধারণ কৃষকদের ওপরও চেপে বসেছে। সালেহ সোজা সেই প্রতিবেশীর গৃহে গেল যেখানে সে মরিয়মকে গচ্ছিত রেখেছিল। মরিয়ম যখন তার প্রাণপ্রিয় ভাইকে দেখল, তার দুই চোখ বেয়ে অঝরে আনন্দের অশ্রু ঝরতে লাগল। সে দৌড়ে এসে সালেহকে জড়িয়ে ধরল। মরিয়ম জানাল যে সর্দার জালালের পেয়াদা ও গুপ্তচরেরা প্রায়ই গ্রামে তল্লাশি চালায় এবং সাধারণ মানুষকে লাঞ্ছিত করে। মরিয়ম আরও জানাল যে সর্দার জালাল নগরের দিনহীন মানুষের ওপর খাজনার বোঝা বহুগুণ বাড়িয়ে দিয়েছেন এবং যারা তা পরিশোধে ব্যর্থ হচ্ছে তাদের পৈতৃক ভিটেমাটি ক্রোক করা হচ্ছে। সালেহ মরিয়মকে আশ্বস্ত করে বলল, বোন আমার, দুঃসময়ের অবসান সন্নিকটে। আল্লাহ আমাকে জ্ঞান ও আত্মিক শক্তি দান করেছেন। এখন আমি সর্দার জালালের এই জুলুমের প্রাসাদ ধূলিসাৎ করব। সালেহ মরিয়মকে শাইখ উসমান এবং সর্দার জালালের সেই গোপন সুড়ঙ্গ পথের হীন চক্রান্তের কথা জানাল। মরিয়ম বলল, ভাইজান, আমি লোকমুখে শুনেছি যে ওয়াদিয়ে জুলমত দুর্গের পাদদেশে গভীর রাতে অদ্ভুত কর্মকাণ্ড ঘটে। অশ্বক্ষুর আর ভারী শকটির শব্দে সেখানকার বাতাস ভারী হয়ে ওঠে। সালেহ নিশ্চিত হল যে শায়েক উসমানের তথ্য একদম নির্ভুল। সে স্থির করল যে সে অমাবস্যার নিশিরাতে ওয়াদিয়ে জুলমত অভিযানে যাবে এবং সেই শয়তানি সুড়ঙ্গ পথের প্রবেশদ্বার খুঁজে বের করবে। সেই রাতেই সালেহ রূপার আংটি ধারণ করে ওয়াদিয়ে জুলমতের উদ্দেশ্যে নিঃশব্দে যাত্রা করল। এবার সে নিঃসঙ্গ নয়, তার হৃদয়ে প্রদীপ্ত ঈমানের নূর আর মস্তিষ্কে জ্ঞানের তেজ। সালেহ যখন দুর্গের নিকটবর্তী হল, দেখল সেখানে সতর্ক প্রহরা মোতায়েন রয়েছে। সালেহ আংটিটি আপন মুষ্টিতে শক্ত করে ধরল এবং সেই রুহানি ঈগলটিকে স্মরণ করল। মুহূর্তেই সেই ঈগলটি আকাশ থেকে ছো মেরে পাহারাদারদের দৃষ্টিশক্তিকে তার ডানার ঝাপটায় আচ্ছন্ন করে দিল।
পাহারাদাররা আর্তনাদ করে ভূপাতিত হল। সালেহ এই সুযোগে দুর্গের অভ্যন্তরে বিদ্যুৎ বেগে প্রবেশ করল। দুর্গের ভেতরে এক গুমট ও আতঙ্কিত পরিবেশ বিরাজ করছিল। সালেহ তার মশাল প্রজ্বলিত করে সেই গোপন সুড়ঙ্গের সন্ধান করতে লাগল। দীর্ঘ প্রচেষ্টার পর সালেহ একটি প্রাচীন ও কারুকাজ করা দেওয়ালের আড়ালে এক সুপ্ত লোহার দরজা আবিষ্কার করল। দরজায় এক অদ্ভুত জাদুকরী পালা লাগানো ছিল, যা সাধারণ শক্তিতে ভাঙা অসম্ভব। সালেহ পুনরায় তার রূপার আংটির দিকে দৃষ্টিপাত করল এবং ভাবল, এই অলৌকিক শক্তিই আমাকে পথ দেখাবে। সালেহ আংটিটি তালার গাত্রে স্পর্শ করাল, আর সাথে সাথে আংটি থেকে এক তীব্র নুরানি আলো বিচ্ছুরিত হল। সেই আলোতে তালাটি মোমের মতো গলে গেল এবং দরজাটি স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল। সালেহ দরজার অভ্যন্তরে প্রবেশ করে দেখল, সেটি এক সুদীর্ঘ ও অন্ধকার সুড়ঙ্গ পথ। মেঝের ধুলায় টাটকা ঘোড়ার খুর ও শকটের চাকার দাগ স্পষ্টই ছিল। সালেহ বুঝতে পারল, এটাই সেই ঘৃণ্য সুড়ঙ্গ যা আদনান নগরের রক্তভাণ্ডারের রক্ত শোষণ করছে। সালেহ সতর্কতার সাথে সুড়ঙ্গে এগোতে লাগল। কিছুক্ষণ পর সে গুঞ্জন শুনতে পেল। সালেহ তার মশাল নিভিয়ে দিয়ে নিঃশব্দে এগিয়ে দেখল যে কিছু লোক বড় বড় শকক বোঝাই করে সোনা ও রূপার মুদ্রা পাচার করছে। সেই অসাধু দলের নেতৃত্বে ছিল সর্দার জালালের সেই ঘাতক ইকবাল। সালেহ ভাবল, এখন সময় এসেছে এই ষড়যন্ত্রের জবন্নিকা টানার। সালেহ তার রূপার আংটিটি শূন্যে ছুঁড়ে মারল, আর আংটি থেকে এক অভাবনীয় তীব্র জ্যোতি বিচ্ছুরিত হয়ে পুরো সুড়ঙ্গকে দিনের মতো উজ্জ্বল করে দিল। ইকবাল ও তার দোসররা এই আকস্মিক আলোতে অন্ধপ্রায় হয়ে তলোয়ার উঁচিয়ে ধরল। ইকবাল হুঙ্কার দিয়ে বলল, সালেহ, তুই নরক থেকেও ফিরে এসেছিস, তোকে এবার আমি নিজ হতে খতম করব। সালেহ শান্ত কণ্ঠে জবাব দিল, ইকবাল, হকের আলো কখনো নিভে যায় না, আমি এখানে আল্লাহর ইনসাফ কায়েম করতে এসেছি। ইকবাল সালেলিয়া ওপর উন্মত্তের মতো ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সালেহ তার তীক্ষ্ণ বুদ্ধি ও ক্ষিপ্রতায় ইকবালের প্রতিটি আঘাত ব্যর্থ করে দিল। মাটির পাত্র বানানোর সেই শৈল্পিক হাতের কাজ তাকে ধৈর্য ও তড়িৎ কর্মা হতে শিখিয়েছিল। সালেহ ইকবালকে এক ধাক্কায় সোনার মুদ্রার স্তূপের উপর ফেলে দিল। সালেহ তড়িৎ গতিতে সুড়ঙ্গ পথের সেই বিশাল লোহার দরজার উদ্ধ করে এক বিশালাকার পাথর দিয়ে তা আটকে দিল। ইকবালও তার দলবল অন্ধকার সুড়ঙ্গে আটকা পড়ল। সালেহ এবার আদনান নগরের অভিমুখে তীরের মতো ধাবিত হল। যখন সালেহ নগরে প্রবেশ করল, দেখল সর্দার জালাল তার প্রাসাদে বিলাসিতায় নিমগ্ন। সালেহ প্রাসাদের প্রবেশদ্বারে বজ্রমুষ্টিতে করাঘাত করল। সর্দার জালালের প্রহরীরা সালেহকে অবরুদ্ধ করার চেষ্টা করল, কিন্তু সালেহ তাদের অবলীলায় অতিক্রম করে সরাসরি দরবারে প্রবেশ করল। সর্দার জালাল সালেহকে জীবন্ত দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলেন। তিনি গর্জে উঠলেন, নীচ কুমোর, তুই এখনও জীবিত? তোর তো অনেক আগেই মাটিতে মিশে যাওয়ার কথা ছিল। সালেহ তেজস্বী কণ্ঠে বলল, সর্দার জালাল, আপনার জুলুমের আয়ু ফুরিয়ে এসেছে। আমি আপনার সেই গুপ্ত সুড়ঙ্গ পথ চিরতরে রুদ্ধ করে এসেছি। এখন আপনার পাপাচারের কথা নগরের প্রতিটি মানুষ জেনে যাবে। সর্দার জালাল ক্রোধে হিতাহিত জ্ঞান হারিয়ে তলোয়ার বের করে সালেহের দিকে তেড়ে আসলেন। সালেহ আত্মরক্ষার্থে পুনরায় রূপার আংটিটি আকাশে ছুড়ল। সাথে সাথে সেই রুহানি ঈগলটি প্রাসাদের ছাদ ভেদ করে বিদ্যুৎ বেগে নেমে আসল এবং তার সুতীক্ষ্ণ নখ দিয়ে সর্দার জালালের তলোয়ারটি ছিনিয়ে নিল। তলোয়ারটি সর্দারের হাত থেকে ছিটকে গিয়ে মেঝেতে আছড়ে পড়ল। সর্দার জালাল ভয়ে কুঁকড়ে গেলেন। তিনি দেখলেন সেই প্রলয়ঙ্করী ঈগলটি তার মাথার উপর চক্কর দিচ্ছে, যেন তাকে আল্লাহর আজাবের সতর্কবার্তা দিচ্ছে। সালেহ সর্দার জালালকে নিরুপায় অবস্থায় বন্দী করল এবং তাকে নগরের প্রধান চত্বরে নিয়ে আসল। সালেহ উপস্থিত জনসাধারণের নিকট সর্দার জালালের আজীবনের জুলুম আর সেই গুপ্ত সুড়ঙ্গ পথের সব নথিপত্র ও প্রমাণাদি তুলে ধরল। মানুষ স্তম্ভিত ও ক্ষুব্ধ হল। তারা সালেহের বীরত্ব ও অসাধারণ সততার জয়ধ্বনি দিতে লাগল। সুড়ঙ্গ থেকে আটককৃত ইকবাল